আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা চুলার কাছে খুব কম সময় থাকতে চান এই গরমের ভিতরে, তারা ঝটপট করে এই রেসিপি বাসায় এখনই তৈরি করে নিন। বাসায় যদি এই রেসিপি একবার তৈরি করেন, বাসার সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে, কারণ এই রেসিপিটা এতটাই মজা। বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। চলেন এই দারুণ রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার এটাকে ভেজে নিব। যখন এখানে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে রসুন বাটা দিয়ে দেব। তবে রসুনটা চাইলে আপনারা কুচি করেও দিয়ে দিতে পারেন। রসুন কুচি করে দিলেই ভালো হয়, তো আমার কাছে রসুন কুচি করা ছিল না, এই জন্য আমি বাটা রসুন দিয়ে দিলাম। আর এটাকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে যে এখানে একটু ব্রাউন কালার চলে আসছে, তখন আপনারা আলু আর বরবটিটা এভাবে কিছু সময় তেলের সাথে কষিয়ে নেবেন। এই রেসিপিটা খেতে জাস্ট অসম্ভব মজা। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে হলুদ গুঁড়োর পরিমাণ হবে 1/4 চামচের মতো। এবারে আরও কিছু সময় তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার, একদম মন প্রাণ জুড়ানোর মতো। তো এবারে আমি 2 থেকে 3 মিনিট ভাজিয়ে নেওয়ার পরে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন, কারণ এটার ভিতরে তো আমরা কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো এই জন্য এটা কিছু সময় পর পর নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচ থেকে পুড়ে না যায় সেজন্য। তো এবারে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখছেন আগের থেকে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে করে জাস্ট রান্না করে নেবেন। এটা যখন 70% কুক হয়ে যাবে, ঠিক তখন একটা ডিম ভেঙে এভাবে দিয়ে দিবেন। তো আপনার চাইলে ডিমটা আরও কিছু সময় পরেও দিতে পারেন, অথবা রান্নার সময় সাথে সাথেও দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় 70% যখন কুক হয়ে যায় তখন ডিমটা দিলে বেশি ভালো হয়। তো আপনার চাইলে এখানে সয়া সস দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন। তবে আমি এত কিছু সব দিয়ে দিব না। আপনারা চাইলে এইগুলো সব দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি হাতের কাছে এই সব জিনিস থাকে, সয়া সস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, এগুলো থাকলে বাসায় দিয়ে দিবেন। আর যদি না থাকে, আমার মতো এভাবে করে রান্না করে নেবেন, তাহলে কিন্তু খেতে কম স্বাদ হবে না। তো এবারে আমি আরও কিছু সময় রান্না করে নিব। আবার ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিচ্ছি। আর চুলা জালটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, একদম হাই হিটে এটাকে রান্না করবেন না। আর এখানে ধনেপাতা কুচি দিয়েছি। বাসায় যদি ধনেপাতা কুচি থাকে তাহলে দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই। তো এখানে আরও আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। সব মিলে এটা রান্না করতে আমার জাস্ট 10 মিনিট সময় লেগেছে, অথবা তার কম সময় হতে পারে। তো এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে দেখছেন একদম কুক হয়ে গেছে। তো এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। যদি হাতের কাছে ম্যাজিক মশলা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটা জাস্ট ঝটপট করে বাসার সবাইকে রান্না করে দিন, সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। আর সবার প্রশংসা পেতে তো সবাই পছন্দ করি। তো এটা এখনই ঝটপট করে তৈরি করে নিন। তবে আমি এখন পরিবেশনের জন্য চলে আসলাম। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।